আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2833 নম্বর হাদিস, জুমার দিনে জান্নাতে বাজার বসবে। সেই বাজারে কি করবে? লোকজন সমাবেত হবে এবং কি পুরুষেরা সেই বাজারে যাবে। বাজার থেকে যখন ফিরে আসবে তখন তার স্ত্রীরা তাকে বলবে, আপনি আগের থেকে বহুগুণ বৃদ্ধি পেয়েছে আপনার সৌন্দর্য। এই যে আপনার যে হাওয়া বাতাস এসছে, সেই বাতাসে আপনার পুরুষের সৌন্দর্য, রূপ, লাবণ্য তাদের বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। বাজার থেকে আসার পর তার স্ত্রী তাকে বলবে, আপনি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছেন। সুবহানাল্লাহ। দেখতে আপনি আগের থেকে সুন্দর। সুবহানাল্লাহ। তারপর স্ত্রীরাও স্বামীকে বলবে যে আপনিও তো আগের থেকে, স্ত্রী বলবে স্বামীকে যে আপনি তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছেন। তারপরে স্বামী বলবে উল্টো তার স্ত্রীকে, তুমিও আগের থেকে অনেক গুণে তোমার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, তুমিও অনেক সুন্দরী হয়ে গেছো। সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত, আল্লাহু আকবার, কত নিয়ামত! আল্লাহ তাআলা কি বলেছেন? একটা মানুষের জীবনে যা চাইবে সে, জান্নাতে কোনো চাওয়াই তারা অপূর্ণ থাকবে না। সুবহানাল্লাহ। এমন কোন চাওয়া মুমিন বান্দার জান্নাতে তার অপূর্ণ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 31 কি বলেছেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে মুমিন বান্দার জন্য যা চাইবে তাই সে পাবে, সেখানে কোনো অপূর্ণতা তার থাকবে না। যা আপনার মন চাইবে সবই আপনি পাবেন। মনে কোনো আক্ষেপ থাকবে না, দুঃখ থাকবে না যে হায় আমি এটা পেলাম না। এই দুঃখ, এই কষ্ট আপনার জান্নাতে থাকবে না। তো আপনি সংযমশীল যদি হতে পারেন, যেটা আল্লাহ তাআলা বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, একটি সফলতার সময় রয়েছে সংযমশীল আল্লাহ ভীরুদের জন্য। হাদাইকা ওয়া আনাবা, তাদের জন্য থাকবে আঙ্গুর বাগান, তাদের জন্য থাকবে আপনার বাগান বিশিষ্ট উদ্যানের ব্যবস্থা থাকবে তাদের জন্য। কত নিয়ামত তারা সেখানে ভোগ করবে। ও কাওয়াইবা আতরাবা, তাদের জন্য কি থাকবে? সমবয়সিকা আপনার হুরেইন, জান্নাতের রমণী থাকবে। আল্লাহু আকবার। তো দুনিয়ার এই সমস্ত নোংরামি থেকে, দুনিয়ার জেনাবে বিচার থেকে নিজের নাফসকে মুক্ত রাখবেন, আল্লাহর গোলামি করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবেন, শয়তানের গোলামি নয়। নাফসের হাওয়ার প্রবৃত্তির পূজা করবেন না কখনোই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।